ফ্রুট চাটনি দেখতে যেমন ভীষণ সুন্দর, খেতেও তেমনই ভীষণ সুন্দর। তো অনুষ্ঠান বাড়ির এটি একটা অন্যতম অঙ্গ, ফ্রুট চাটনি। তা আগে আমি আনারসটা কেটে নিচ্ছি। যেভাবে করে কাটছি সেভাবেই তোমরা কাটবে, ছুরি বা বটির সাহায্যে। এবার এটা 4 টুকরো করে নেব। 4 টুকরো করে নেবার পর মাঝখানে না ওই শক্ত অংশ থাকে, যেটা আস্তে করে এইভাবে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার কিছু ফল আমি এখন কেটে রাখছি, পরে বাকি ফলগুলো কাটবো। এইভাবে ছোট ছোট কিউবের মতো করে আনারসটা কেটে নিলাম। আনারসগুলো এবার ধুয়ে নিচ্ছি। এবারে আমটাকে খোসা ছাড়িয়ে নিতে হবে, যেহেতু আমের আটিটা ভীষণ শক্ত এখানে, তো খাওয়ার সময় অলরেডি ভীষণ একটা ডিস্টার্বিং টেক্সচার আনবে, তাই জন্য আমি আটিটাকে বাদ দিয়ে দিচ্ছি। আর তোমাদের যদি আমের আটিটা ভীষণ নরম থাকে তাহলে আর আটিটাকে বাদ দেওয়ার দরকার নেই। আচ্ছা, এইভাবে কিউবের মতো করে আমগুলোও কেটে নিতে হবে আর জলে ধুয়ে নিতে হবে। এবার আমি এখানে সবুজ আঙ্গুর নিয়েছি আর কালচে আঙ্গুর নিয়েছি, দুটোকেই সুন্দর করে গোল গোল করে কেটে নিচ্ছি। তোমরা হাফ হাফ করেও কাটতে পারো, লম্বা লম্বি হাফ হাফ ভাবে। বেদানাগুলো ছাড়িয়ে নিলাম। এবার আমরা গ্যাসে কড়াটা বসিয়ে আমটা সেদ্ধ করতে বসিয়ে দেব। আমি এখানে আম আনারস দুটো আলাদা আলাদা সেদ্ধ করেছি, তোমরা। আচ্ছা, আমরা এখানে চিনিটাকে দুভাবে প্রসেস করব। বাকি যে ফল, চেরি, আপেল, সেগুলো কেটে নিলাম। যেভাবে দেখো, আপেলের মাঝখানের অংশটা আমি কেটে বাদ দিয়ে লম্বা লম্বি করে তারপর ছোট 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 করে কাটছি। ঠিক যেমনভাবে কাটছি ওরমভাবে কাটলে দেখতে ভালো লাগে। এবার দেখো, আম আনারসটা মিক্স করে আমি যখন খুন্তি দিয়ে নাড়ছি তখন কিছুটা চিনি দিলাম, ম্যাক্সিমাম চিনিটা রেখেছি। কিছুটা চিনি দিয়ে এটাকে মিক্স করে নিলাম, তাহলে এটাকে আলাদা করে আর ওই চিনির পাকের মধ্যে মানে মিশতে হবে না। এবার এটা নামিয়ে নিয়ে এবার আমি চিনির পাকটা তৈরি করছি। দেখো, চিনিটা দিলাম অল্প একটু, ওই 20 ml মতো জল দিয়ে চিনির পাকটা তৈরি করলাম। ওই কতক্ষণ লাগলো, আর 5 মিনিট মতো। এবার সেদ্ধ করে রাখা আম আর আনারস এতে দিয়ে দিলাম। এবার এতে লেবু যোগ করব। এই যে মিক্সচারটা, এটাকে চিনির পাকের মধ্যে দিয়ে ভালো করে যাতে চিনিটা অ্যাবজর্ব হয়ে যায়, দিয়ে ওই পাকটাকে পুরো ঠান্ডা করতে হবে। ঠান্ডা করার পর তোমার পছন্দ মতো ফলগুলো অ্যাড করবে। আমি এখানে আমার পছন্দ মতো ফল অলরেডি অ্যাড করে আমার চাটনি রেডি। ব্যাস, আর কিছুই না। এবার আমি সার্ভ করব, আর এখানেই এই রান্নাটা কমপ্লিট। আশা করি রান্নাটা ভীষণ ভালো লাগলো। এর পরের ভিডিওতে আসবো অন্য কোনো নতুন রান্না নিয়ে। নতুন নয়, সবই রান্নাই আছে, এবং আমি আমার স্টাইলে চেষ্টা করব আপনাদের সামনে তুলে ধরার। আর রইল হচ্ছে বাজারের লিস্ট।